নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, দুই গুন্ডার সঙ্গে যখন মারপিট হয় তখন ভদ্রলোকের কি করা উচিত? ভদ্রলোকেরা দূরের একেবারে একটা চায়ের দোকানে বসে চা বিস্কুট খেতে খেতে, অথবা মুড়ি চানাচুর খেতে খেতে, অথবা নেড়ো বিস্কুট চেবাতে চেবাতে মজা নেবে। এখন দুই গুন্ডার, এক গুন্ডা হচ্ছে ইউরোপ আর এক গুন্ডা হচ্ছে আমেরিকা। সারা পৃথিবী জুড়ে এরাই সমস্ত দাপাদাপি করেছে। এখন নিজেদের মধ্যে ক্যাচাল লেগে গেছে, সেটা হচ্ছে হিস্সা নিয়ে। হিস্সাটা কি? সেটা হচ্ছে গ্রিনল্যান্ড। এখন সংঘবদ্ধ একটা গুন্ডা আর একা একেবারে দারা সিং এর মতো একটা গুন্ডা। এখন দুই গুন্ডার মধ্যে ব্যাপক গন্ডগোল চলছে। এই যে দাভোসের সম্মেলন হলো না, দাভোসের সম্মেলন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা কথা বলেছেন যে এতদিন যারা পাপ করে এসছে সেই পাপের শাস্তি তারাই ভুগবে, তারা নিজেদের মধ্যে চুলোচুলি খেই করে মরবে, আমরা দূর থেকে মজা দেখব। একদম সত্যি কথা বলেছেন। এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনলেন সস্ত্রীক, তখন এই জার্মানি, তারপরে ফ্রান্স, ইতালি সব বলেছিল ব্রাভো, দারুণ কাজ করেছেন। মালিক তো একেবারে দুনিয়া শুদ্ধ ফাটিয়ে দিয়েছে যে সালা মস্তান হতো, ऐसा মস্তান হোক। মস্তানি করতে হলে ऐसा মস্তানি করতে হবে যাতে পৃথিবীর লোক দেখে। আর এই মস্তানির জন্য একেবারে আমাদের নরেন্দ্র মোদীকে একেবারে আতঙ্কিত করে রেখে দিয়েছিলেন। তিনি মনে করছেন নরেন্দ্র মোদী আতঙ্কিত হয়ে গেছেন, কিন্তু নরেন্দ্র মোদী তিনি কথাবার্তা কিছু বলেন না, হ্যাঁও বলেন না, হুঁও বলেন না, দেখাও করবো বলেন না, দেখা করবো নাও বলেন না। কোনো সোশ্যাল মিডিয়ায় কিছু একটা লিখলে তার উত্তরও দেন না, কোনো রেসিপ্রোকেট করেন না। এই বড় গুন্ডাটা এখন এই একটা সাইডে একটা ছোট গুন্ডা পড়ে আছে, সে পাত্তা দিচ্ছে না বলে সে এখন বেজায় খেপেছিল। 200%, 50%, 100%, 200%, লাস্টে গিয়ে ঠেকলো 500%-এর ধমকি। হ্যাঁ, তোর এত হিস্সা আমার চাই, তুই যা লুটেছিস তার এত হিস্সা আমার চাই। কিন্তু ভারতবর্ষ তো কাউকে লুটতে যায়নি ভাই। তোমার যদি ব্যবসা না করার প্রয়োজন হয় তাহলে তুমি ব্যবসা করবে না। ভারতবর্ষ কারো কলার ধরে বলেছে যে বাবার সঙ্গে ব্যবসা করতে হবে? এই যে আমেরিকা বলেছে আমরা ব্যবসা করব না, করবে না। এখন ঘটনা কি হয়েছে? ঘটনা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের সঙ্গে তোর ডিল করে ফেলেছে। সেই ডিলটা ফাইনাল হয়ে যাবে। সেই ডিলের অঙ্কটা খুব সম্ভবত শোনা যাচ্ছে $2.1 ট্রিলিয়ন। $2.1 ট্রিলিয়ন শোনা যাচ্ছে। আর যে ডিলটা আমেরিকার সঙ্গে ইউরোপের ছিল, সেই ডিলটা ছিল $1.68 ট্রিলিয়ন। ইউরোপ বলে দিয়েছে গ্রিনল্যান্ডের ব্যাপার নিয়ে যখন মন কষাকষি হলো, এখন বলে দিয়েছে যে ওই আমাদের যে ডিলটা হওয়ার কথা ছিল, যেটা খসড়া হয়েছিল, আমরা ডিলটার মধ্যে ঢুকবো না, আমরা ইন্ডিয়ায় চলে যাব, আমরা ভারতের সঙ্গে ব্যবসা করব না। মালিক তুমি ঘরে যাও। এখন দুই মালিকের ঝাপটি কালকে ধরা পড়লো দাভোসের মঞ্চে একে অপরকে একেবারে ধমকি ধামকা দিয়ে একেবারে না ম্যাক্রন ছাড়বেন, না ইতালির সুন্দরী প্রেসিডেন্ট আমাদের মেলোনি ছাড়বেন, না আমাদের মার্ক কার্নি ছাড়বেন কানাডার, কারণ কানাডাকেও তিনি অন্তর্ভুক্ত করে নিয়েছেন গ্রিনল্যান্ডের সঙ্গে সঙ্গে। পৃথিবী তো মালিক যখন যেখানে পারবে সেখানে একেবারে একটা খোঁটা পড়ে দেবে, এটা আমার জমি, জিসকা লাঠি উস্কা ভ্যাস। তো আমার জমিতে লাঠি পুঁততে গেছেন কানাডায়। মার্ক কার্নি তো একদিন ধরে হুজুর করতেন, কালকে মার্ক কার্নি বলে দিয়েছেন
আপনি যা করতে চাইছেন তা জীবনেও আপনার স্বপ্ন পূরণ হবে না। কানাডা এবং ইউরোপ সমগ্র শক্তি দিয়ে ইউএসকে প্রতিহত করবে এবং ইউএস এর যান কয়লা কয়লা করে দেবে। আবার হুমকিও দিয়েছে যে আমরা তো $2.1 ট্রিলিয়ন আমরা তো এ তো ক্যান্সেল করলামই। এর পাশাপাশি আমেরিকার জন্য কোনো দরজা আমরা খোলা রাখলাম না। তার মানে আমেরিকার আর কোনো পণ্য ইউরোপে ঢুকবে না। ইউরোপ কি সুবিধা দিয়েছিল? 0% ট্যারিফ। মানে হুজুরকে 0% ট্যারিফের সুযোগ দিয়েছিল যে তুমি যে মালটা তুমি আমেরিকায় যে দামে বেচো ইউরোপে এসে সেই দামেই বেচো। মালিকের তো সহ্য হলো না, কোনো ভালো জিনিস তো মালিকের সহ্য হয় না। এই যে মালিককে ভারতবর্ষ এত সুবিধা দিয়ে রেখে দিয়েছিল, তুমি যা পাঠাচ্ছ তাই পাঠাও, আমরা তোমাকে কখনো বাধা দেবো না। কিন্তু যখন ট্যারিফটা নিয়ে ভালো সব জিনিস ভালো যখন চলে, এই লোকটা তো কথা বলে কেন আমি বুঝতে পারি না। এই মাঝরাতে উঠে ঝপাঝপ একটা টুইট করে দিল, ভোরবেলা আবার ভুলে গেল। এ এত বেশি কথা বলে, আর বেশি কথা বলা মানে ভুলভাল বকা। ভারতের সঙ্গে অহেতুক একটা ভালো একটা সম্পর্ক সেটাকে নষ্ট করে দিল। তা এখন কি হলো? ভারত চলে গেল সাইডে, ভারত বিভিন্ন বাজার খুঁজে নিল, বাজার খুঁজে নিয়ে তোমায় ত্যাগ করে দিল। বলে না, স্ত্রীকে ত্যাগ করা, মালিককে ভারতবর্ষ ত্যাগ করে দিয়েছে। মালিক পড়েছে এখন ফাঁপড়ে। মালিক এখন বলছে নয়াদিল্লির সঙ্গে মজবুত চুক্তি হবে। যখন ওখানে ঝাড় খেয়েছে দাভোসের মঞ্চে, তখন এই যে মালিক এখানে দেখুন, মালিক এখানে দাভোসের মঞ্চে বসে আছে, আর তার নিচে লেখা আছে এই যে নয়াদিল্লির সঙ্গে মজবুত চুক্তি হবে। তা মালিক কি বলছে? মালিক বলছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে গিয়ে সুইজারল্যান্ডের দাভোসে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এই আন্তর্জাতিক মঞ্চে এক সাংবাদিক সম্মেলনে ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, ভারতের সঙ্গে আমাদের একটি দুর্দান্ত ও মজবুত বাণিজ্য চুক্তি হবে। রাশিয়ার থেকে তেল কেনার জন্য গত আগস্ট থেকে ভারতের উপরে 50% শুল্কের আমদানি চাপিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিন সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন। ট্রাম্প বলেন, আপনারা একজন দুর্দান্ত নেতা পেয়েছেন, আমি ওকে খুবই শ্রদ্ধা করি। আরে দুর্দান্ত নেতা তো আমরা পেয়েছি, সেটা আমরা জানি। তো আপনি সার্টিফিকেট দেওয়ার কে? আপনি সার্টিফিকেট দেওয়ার কে? কি দুর্দান্ত নেতা? আমার কি দুর্দান্ত নেতা নয়, অত্যন্ত জঘন্য নেতা? আপনার সার্টিফিকেটের প্রয়োজন নেই। আপনি আপনার আমেরিকা নিয়ে থাকুন। আমেরিকার একবার তো ওই যে মাগার যারা সমর্থক আছে তারা ছাড়া কেউ আপনাকে সমর্থন করছে না। হ্যাঁ, একটা ইস্যুদের সমর্থন করছে, সেটা হচ্ছে মানে অবৈধ অভিবাসী, সেইটার সমর্থন করছে। বাকি কোনো কিছুতে আপনাকে সমর্থন করছেন না। আর আপনার মিড টার্ম ইলেকশনে পুরো নৌকো ভরা ডুবি হবে। সুতরাং এখন বলছেন মাদার অফ অল ট্রেড। ট্রাম্প বলছেন যে এবার যে ভারতের সঙ্গে চুক্তিটা হবে সেটা হবে মাদার অফ অল ট্রেড। সেটা আমরা 300 মিলিয়ন কি 500 মিলিয়ন ডলারে নিয়ে যেতে পারি। কিন্তু নরেন্দ্র মোদী আগেও চুপ ছিলেন, এখনো চুপ। তিনি এখন সোশ্যাল মিডিয়ায় এখন দারুণ দাপিয়ে বেড়াচ্ছেন। নরেন্দ্র মোদীর মুখ দিয়ে প্রশংসার বাণী একেবারে ঝরঝরিয়ে ঝরছে, কিন্তু নরেন্দ্র মোদী কোনো উত্তর দেয় না। না বলেন থ্যাংক ইউ মিস্টার ট্রাম্প, না বলেন মাই ফ্রেন্ড আই এম ভেরি হ্যাপি টু হিয়ার ইট, কিচ্ছু বলেন না। তাতে এখন খুব চিন্তায় রয়েছেন আমাদের মালিক, যে আদৌ বড় বুক করে যে এদের 300, 400, 500 মিলিয়ন ডলারের আমরা যে ট্রেড ডিলের কথা মাদার অফ অল ট্রেড ডিল বলে ফেলেছি, এবার মাদার অফ ট্রেড ডিল যদি এখন ডিলে হয়ে যায়, তাহলে আমি এই মিড টার্ম ইলেকশনের আগে তো আমায় কিছু করে দেখাতেই হবে। পাশাপাশি আবার ধমক দিয়েছেন, ইরানকে আমি ছাড়বো না।
কারণ ইরান নাকি তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এই যে আমি বলছিলাম যে কোনো একটা সুযোগে ইরানকে মারবে, এই দেখুন মুছে যাবে ইরান, হুঁশিয়ারি ট্রাম্পের। ইরান সরকার তাকে প্রাণে মেরে ফেলতে পারে এমন আশঙ্কার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার উপরে হামলার চেষ্টা হলে ইরানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। উনি ইস্যু খোঁজেন। আমি গতকালকেও বলেছি যে ইরানকে মারবে, এখন পজ দিয়েছেন গ্রিনল্যান্ড নিয়ে পড়ে আছেন বলে। এই যে এতদিন ধরে আমি বলি না, এতদিন ধরে এই যে ড্রাগের গল্প, ভেনেজুয়েলা থেকে এত ড্রাগ আসছে, অমুক তমুক আসছে, এই যে এত গল্প করা হলো, এখন আর ড্রাগের গল্প শোনেন? মাদুরোর ওয়াইফকে তুলে নিয়ে এসছেন, ড্রাগের গল্প বন্ধ, এখন শুধু তেলের গল্প হয়। কে কত তেল নেবে, কত তেল বেচবে, কি দামে বেচবে, এই হচ্ছে আমাদের মালিকের কাজকর্ম। তা মালিক এখন এতে কি দাভোসে গিয়ে খুব মুশকিলে পড়েছেন। দুনিয়ার লোক এখন মালিককে দুষতে আরম্ভ করে। দুনিয়া মানে কি, তার ইউরোপ আর এক গুন্ডা। এই গুন্ডা তো গুন্ডামি কম করেনি, সারা বিশ্ব জুড়ে, সারা বিশ্ব জুড়ে এই গুন্ডা গুন্ডামি করে গেছে। যত উপনিবেশ ছিল সারা পৃথিবীতে, নয় ফ্রান্সের দখলে ছিল, নয় ইটালির দখলে ছিল, নয় জার্মানির দখলে ছিল। জার্মানি তো বিশ্বযুদ্ধই লাগিয়ে দিল দাদাগিরি করে। তা এখন ইতিহাস তো ক্ষমা করবে না, না করবে মালিককে, না করবে ইউরোপকে। এই যে কার্নি ফার্নি যে সমস্ত আছে না, সব ট্রাম্পের পেছনে ধরে চুপ করে গেছে। এখন মারপিট হচ্ছে। চা নিন, কফি নিন, পপকর্ন নিন, টুপটাপ করে দেখুন আর সিনেমা দেখে যান। এই সিনেমা খুব মজাদার সিনেমা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।